অভিশপ্ত বনবাড়ি। সোহেল, রাসেল, আরিফ এবং জাকির, 4 বন্ধু শহরের কোলাহল থেকে দূরে গ্রামের এক পুরনো বনবাড়িতে ঘুরতে গেল। লোকমুখে শোনা যেত বাড়িটা অভিশপ্ত, আর রাতের বেলা কেউ সেখানে গেলে আর ফিরে আসে না। অন্ধকারের ছায়া, রাতে তারা বনবাড়ির ভেতরে ঢুকল। জায়গাটা ধুলো আর জ্বালায় ভর্তি ছিল। হঠাৎ বাতাস থমকে গেল, আর ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। জাকির বলল, এখানে কিছু একটা আছে। ঠিক তখনই কর্কশ একটা শব্দ হল। একটা জানালা ধীরে ধীরে খুলে গেল, যেন কেউ তাদের আসার অপেক্ষায় ছিল। আরিফ গলা শুকিয়ে ফিসফিস করে বলল, চলো ফিরে যাই, কিন্তু বাকি 3 জন হেসে উড়িয়ে দিল। ভয়ঙ্কর উপস্থিতি। হঠাৎ মোমবাতির আলো নিভে গেল। ঘরের কোণ থেকে একটা কর্কশ হাসি শোনা গেল। কেউ একজন ফিসফিস করে বলল, তোমরা চলে যাও, না হলে আমিও তোমাদের সঙ্গে নিয়ে যাব। সোহেল তড়িঘড়ি করে টর্চ জ্বালাল। আলো তারা দেখতে পেল, একটা কালো ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো জ্বলজ্বল করছিল, আর মুখে ছিল এক বিভৎস হাসি। 4 জন প্রাণপণে দৌড় দিল। দরজা যেন এক অদৃশ্য শক্তি আটকে রেখেছিল। তারা মরিয়া হয়ে ধাক্কা দিতে লাগল। অবশেষে দরজা খুলে গেল, আর তারা দৌড়ে বেরিয়ে এল। শেষ পরিণতি। পরে গ্রামে গিয়ে জানতে পারল, বহু বছর আগে ওই বাড়িতে এক জোড়া নবদম্পতি এসেছিল, কিন্তু রহস্যজনকভাবে তারা নিখোঁজ হয়ে যায়। তাদের আত্মাই নাকি ওখানে থেকে গেছে, আর নতুন আগতদের টেনে নিতে চায় তাদের সঙ্গে। সেই রাতের পর 4 বন্ধুর কেউ আর ওই বাড়ির নামও মুখে আনেনি। তবে মাঝে মাঝে বাতাসে ভেসে আসে সেই একই ফিসফিসানো শব্দ, তোমরা ফিরে এসো।